শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে, সেইটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। শিক্ষকদের জন্য একটা বিশাল বড় প্রশ্ন এটা, যে কেন্দ্রের 2017 সালের যে সংশোধনী, সেই সংশোধনী কি অবৈধ? যদি এটি অবৈধ প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অন্যরকম হতে পারে। আপনারা জানেন যে এই সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুসারে শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক করেছে, যা 1 সেপ্টেম্বর 2027 মধ্যে টেট দিতে হবে যাদের কর্মজীবন 5 বছরের বেশি সময় রয়েছে। তো যেটা নিয়ে সারা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড় হয়ে যাচ্ছে। তো এই রায়ের মূল ভিত্তি যেটা ছিল সেটা হচ্ছে 2009 সালের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা ছিল, তার ভিত্তিতে শিশুদের জন্য উন্নত মানের শিক্ষা, এটাকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর উন্নত মানের শিক্ষা নিশ্চিত করার জন্য যোগ্য শিক্ষকও অপরিহার্য, এবং সেই যোগ্যতা যাচাই করার একটি যে মাপকাঠি সেটাই হলো কিন্তু টেট। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটি সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করছে সেটা হচ্ছে, যে সংশোধনীর ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 2017 সালের সংশোধনী, সেইটা কি আদৌ বৈধ? কেন বলছি এ কথা? তার কারণ 2009 সালের যে 8টি অ্যাক্ট, সেটা অনুযায়ী কি বলা হয়েছিল না, কেন্দ্রীয় সরকারকে এই আইনের নিয়মকানুন পরিবর্তন বা সংশোধন করা ক্ষমতা দেওয়া হয়েছিল। তাহলে সেই ক্ষমতার উপরে ভিত্তি করেই 2012 সালে কেন্দ্র সরকার এই আইনের একটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছিল, এবং সেখানে বলেছিল যে এই সংশোধনী লাগু হওয়ার 3 বছর পর কেন্দ্রীয় সরকার আর কোনো নতুন সংশোধনী আনতে পারবে না। তাহলে 2012 সালে এই আইনে কিন্তু গুরুত্বপূর্ণ সংশোধনী করা হয়েছিল, যেটাতে বলা হয়েছিল 3 বছর পর্যন্ত যা করার করবে, 3 বছরের পর সরকার কিন্তু এই নতুন আর কোনো সংশোধনী আনতে পারবে না। তাহলে সেটা শেষ হয় কখন না, 2015 সালের জুন মাস পর্যন্ত ছিল সময়। কিন্তু এই যে রায়টা দেওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে 2017 সালে কেন্দ্রীয় সরকার একটি নতুন সংশোধনী নিয়ে আসে, যেখানে বলা হয় 31 মার্চ 2015 বা তার আগে থেকে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য যে ন্যূনতম যোগ্যতা সেটা অর্জন করতে হবে, এবং তার 4 বছরের সময় দেওয়া হয়। তাহলে এই সংশোধনীটি 2012 সালের নিয়মকে সরাসরি লঙ্ঘন করে, কারণ এটি যে নির্ধারিত সময় ছিল 2015, সেটা পেরিয়ে 2017 হয়েছে। তাহলে আইনজীবীরা কিন্তু এই জায়গাটা এখন ধরে বসছে। তাহলে আইনজীবীদের মতে যেহেতু কেন্দ্রীয় সরকার নিজেরাই তাদের তৈরি করা নিয়ম লঙ্ঘন করেছে, তাই 2017 সালের সংশোধনীটি অবৈধ। তাহলে যদি 2017 সালের সংশোধনীটি অবৈধ হয়, তাহলে কি হবে না, এই একটি আইনি ত্রুটি মামলাটিকে একটি নতুন দিশা দিতে পারে, এবং এই সংশোধনীটি অবৈধ প্রমাণিত হলে টেট বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়বে। এখন দেখার বিষয় যে কোন দিকে যাচ্ছে এই আইনি লড়াই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।